সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে নবম দশম শ্রেণীর চ্যাপ্টার 1 প্রাত্যহিক জীবনে সেট 2024 নূতন সিলেবাস অনুসারে বা কারিকুলাম অনুসারে। দেখো আজকের অঙ্ক নম্বর হচ্ছে 7, এটি পেজ নম্বর হচ্ছে 27। তাহলে দেখো এক্সারসাইজের 1-এর 7-এর গ, লিখি নম্বর গ দেওয়া আছে বা প্রদত্ত রাশি লিখে দেওয়া আছে। দেখো এখানে কি দেওয়া আছে, ফার্স্ট ব্র্যাকেট শুরু এ ইউনিয়ন বি, ফার্স্ট ব্র্যাকেট শেষ ইন্টারসেকশন সি ইকুয়াল ফার্স্ট ব্র্যাকেট শুরু এ ইন্টারসেকশন সি, ফার্স্ট ব্র্যাকেট শেষ ইউনিয়ন আবার ফার্স্ট ব্র্যাকেট শুরু বি ইন্টারসেকশন সি, ফার্স্ট ব্র্যাকেট শেষ। দেখো এখানে এ বি এবং সি অর্থাৎ তিনটি সিম্বল, সুতরাং তিনটি পরস্পরস্থিতি বৃত্ত অঙ্কন করতে হবে। যেহেতু ভেনচিত্রের মাধ্যমে প্রকাশ করতে হচ্ছে, মনে করি এটি এ, এটি হচ্ছে বি এবং এটি হচ্ছে সি। তাহলে এখানে লিখি এ বি, এটা হচ্ছে সি। এটা একটা এলাকা দ্বারা নির্দেশ করি, মনে করি এখানে এই এলাকাটি সার্বিক সেট ইউ দ্বারা নির্দেশ করি। এটা হচ্ছে ভেনচিত্র। তাহলে এখানে লিখি ভেনচিত্র। দেখো এই প্রদত্ত ভেনচিত্রের কয়টি এলাকায় বিভক্ত হয়েছে সেগুলো আমরা চিহ্নিত করি, নাম্বারিং করি, অর্থাৎ ডিজিট দিয়ে 1, এখানে 2, 3, 4, 5, এখানে 6, 7 এবং 8, অর্থাৎ 8টি এলাকায় বিভক্ত হয়েছে। তিনটি পরস্পরস্থিতি বৃত্ত অঙ্কন করার পরে আমরা এখানে 8টি এলাকায় বিভক্ত হয়েছে সেটা পেলাম। এখন এখান থেকে আমরা বর্ণনা লিখব। তাহলে লিখি মনে করি ভেনচিত্রে আয়তক্ষেত্র কে লিখি, আয়তক্ষেত্রকে সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট, সার্বিক সেট ইউ এবং তিনটি পরস্পরছেদী বৃত্ত এ বি এবং সি এবিসি দ্বারা নির্দেশ করি। ফলে দেখো এখানে এলাকা কয়টি, 8টি, 8 নম্বর পর্যন্ত, যেহেতু 8 নম্বর পর্যন্ত সুতরাং 8টি এলাকা। তাহলে 8টি এলাকায় বা নিঃছেদ সেটে বিভক্ত হলো, যাদের 1, 2, 3, 4, 5, 6, 7 ও 8 নম্বর দ্বারা চিহ্নিত করা হলো। সুতরাং ভেনচিত্র হতে প্রাপ্ত এ ইকুয়াল, দেখো এ ইকুয়াল কী পাই, এ বৃত্তটি, এখানে এ বৃত্তটিতে 1, 2, 7 এবং 6, এটা আমরা সাজিয়ে লিখব 1, 2, 6, 7 এভাবে। এখানে দেখো এই বৃত্তটি যতগুলো ডিজিট দেওয়া হলো এই বৃত্তের মধ্যে সেইগুলো লিখতে হবে। অর্থাৎ এর উপাদান সংখ্যা কী পেয়েছি, সেট যেহেতু, সুতরাং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নির্দেশ করতে হবে অবশ্যই। এ ইকুয়াল 1, 2, 6 এবং 7, বি ইকুয়াল ভেনচিত্র হতে 2, 3, 4, 7, 2 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখি 2, 3, 4, 7, সি ইকুয়াল, দেখো সি ইকুয়াল কী হয়, সি বৃত্তটি এতটুকু, তাহলে 4, 5, 6, 7, তাহলে লিখি 4, 5, 6। দেখো তাহলে এখানে সি ইকুয়াল হচ্ছে 4, 5, 6, 7 লিখেছি উপাদান সংখ্যাগুলো। এবং সার্বিক সেট ইকুয়াল, যেহেতু 8টি এলাকায় বিভক্ত হয় সুতরাং 1 হতে 8 পর্যন্ত 1, 2, 3, 4, 5, 6, 7, 8 চিহ্নিত করা হলো। এখন আমরা এই প্রাপ্ত উপাদান দিয়ে লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রমাণ করব। তাহলে আমরা লিখতে পারি লেফট সাইড বা লেফট হ্যান্ড সাইড। লেফট সাইড তুলি, দেখো এ ইউনিয়ন বি ব্র্যাকেট শেষ করি ইন্টারসেকশন সি
ইকুয়াল দেই। আমরা প্রথমে জটিল অংশটুকুর মান অর্থাৎ উপাদান সংখ্যা বের করতে পারি, অথবা প্রাপ্ত সংখ্যাগুলো এ ইকুয়াল কী আছে দেখো। এ ইকুয়াল হচ্ছে আমরা এ এবং বি এর উপাদান সংখ্যা বসাবো মান, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দেই। যেহেতু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সেট নির্দেশ করে, সুতরাং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। তাহলে এ ইকুয়াল 1 2 6 7 লিখি, 1 2 6 7 ব্র্যাকেট শেষ করি। এরপর ইউনিয়ন শুরু করি। বি ইকুয়াল কি দেখো, 2 3 4 7, এরপর ব্র্যাকেট শেষ করি। এখানে ইন্টারসেকশন। সি ইকুয়াল কি, সি ইকুয়াল হচ্ছে 4 5 6 7, এটা পেয়েছি। এখন আমরা এই প্রাপ্ত জটিল অংশটুকু থেকে মানগুলো লিখব, অর্থাৎ কোন উপাদান সংখ্যাগুলো হবে অ্যান্সার। এখানে যেহেতু ইউনিয়ন, সুতরাং কমন আনকমন হবে, তাহলে আমরা এখান থেকে কমন আনকমন লিখব এবং সাজিয়ে লিখব। দেখো 1 2 আছে, এখানে 2 আছে, তাহলে লিখি 1 2, এরপর দেখো এখানে 3 4, এরপর দেখো 6, এরপর 7। এখানে দেখো ইন্টারসেকশন দেই। এরপর সেকেন্ড ব্র্যাকেট শুরু করি। এখানে 4 5 6 7, এটা ইন্টারসেকশন, সুতরাং এর মধ্যে থেকে কমনগুলো অ্যান্সার হবে। আমরা কমনগুলো লিখব, তা লিখি। এখানে কোনগুলো কমন দেখো, এখানে এই দ্বিতীয় সেটের যে উপাদান সংখ্যা, এগুলো যদি প্রথম সেটে থাকে সেগুলো কমন যাবে। অর্থাৎ এখানে 4 আছে, এখানে 4 আছে, দেখো 4 6 7, অর্থাৎ এই যে 4 6 7, এখানে 5 নেই, সুতরাং 4 6 7 হচ্ছে কমন। তাহলে লিখতে পারি আমরা এখানে 4 6 7, এটা হলো কমন, অর্থাৎ লেফট সাইড ইকুয়াল এটা হলো। এখন রাইট সাইড দেখো, রাইট সাইড লিখি, এখানে করি রাইট সাইড, লিখি রাইট সাইড বা রাইট হ্যান্ড সাইড। রাইট সাইড কি, ফার্স্ট ব্র্যাকেট শুরু, এ ইন্টারসেকশন সি ব্র্যাকেট শেষ, ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ব্র্যাকেট শেষ করি, ইকুয়াল দেই। আমরা মান বসাবো। তাহলে প্রথমে সেকেন্ড ব্র্যাকেট শুরু করি। এ ইকুয়াল যে উপাদান সংখ্যাগুলো 1, তাহলে লিখি উপাদান সংখ্যাগুলো কি 1 2 6 7, সেকেন্ড ব্র্যাকেট শেষ করি। এখানে ইন্টারসেকশন, সেকেন্ড ব্র্যাকেট শুরু করি। সি ইকুয়াল কি, সি ইকুয়াল হচ্ছে 4 5 6 7, সি ইকুয়াল লিখেছি। এখানে সেকেন্ড ব্র্যাকেট শেষ করি। এই সেকেন্ড ব্র্যাকেট এই উপাদান সংখ্যা লিখেছি, উপাদান সংখ্যা সেকেন্ড ব্র্যাকেট, এখানে সেকেন্ড ব্র্যাকেট শেষ করি। এরপর দেখো এখানে ইউনিয়ন আছে, ইউনিয়ন দেই, আবার সেকেন্ড ব্র্যাকেট শুরু করি, সেকেন্ড ব্র্যাকেট শুরু। এবার বি এর মানগুলো লিখব, বি এর উপাদান সংখ্যাগুলো লিখব। দেখো বি এর উপাদান সংখ্যা কি 2 3 4 7, 2 3 4 7, 2, এখানে 2 3 4 7, বি এর উপাদান সংখ্যা 2 3 4 7 লিখলাম। এরপর কি দেখো, এরপর হচ্ছে ইন্টারসেকশন, সেকেন্ড ব্র্যাকেট শুরু। এরপর হচ্ছে সি এর উপাদান সংখ্যা লিখব। সি এর উপাদান সংখ্যা কী কী আছে দেখো, 4 5 6 7, তাহলে লিখি 4 5 6 7, সেকেন্ড ব্র্যাকেট শেষ করি। প্রথমে আমরা এটুকু অতঃপর এটুকুর মান বের করব, ইকুয়াল দেই, সেকেন্ড ব্র্যাকেট শুরু করি। দেখো এখানে যেহেতু ইন্টারসেকশন, তাহলে এটা এই দ্বিতীয় যে সেটের যে উপাদান সংখ্যা সেটা প্রথম সেটে থাকলে সেটা কমন হবে, যেহেতু এটা ইন্টারসেকশন কমন হবে। এখানে দেখো এখানে 6 7, এখানেও দেখো 6 7 আছে, অন্যগুলো নেই, সুতরাং এই 6 7ই হলো কমন। তাহলে এখানে লিখতে পারি 6 7। এরপর দেখো এখানে ইউনিয়ন আছে, ইউনিয়ন দেই, সেকেন্ড ব্র্যাকেট শুরু করি। এখানে দেখো ইন্টারসেকশন এখানে, তাহলে সুতরাং এখান থেকেও কমন যাবে, আমরা এই ইউনিয়ন দিয়েছি। এরপর হচ্ছে এখান থেকে কমন যায় কি দেখো, এখানে 7 আছে, এখানে 7 আছে, 6 আছে, 6 নেই, 5 এখানে আছে, এখানে 5 নেই, 4 আছে, এখানে 4 আছে, তাহলে কি হলো
4 এবং 7, 4 7 এটা হচ্ছে কমন। এখন এখানে যেহেতু ইউনিয়ন, সুতরাং এখান থেকে কমন আনকমন হবে। তাহলে এখান থেকে কমন আনকমন কি হবে? সেকেন্ড ব্র্যাকেট শুরু করি। এখানে শুধুমাত্র কমন 7, সুতরাং আমরা সাজিয়ে লিখব 4 6 এবং 7। এটা হচ্ছে রাইট সাইড। দেখো লেফট সাইডের দিকে তাকাও, লেফট সাইড এটা, লেফট সাইডে এখানে পেয়েছি 4 6 7, এখানে রাইট সাইডেও পেয়েছি 4 6 7, সুতরাং লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রমাণিত হলো। তাহলে আমরা লিখতে পারি এখানে লেফট সাইড ইকুয়াল রাইট সাইড শুড, SHOWED শুড লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রমাণ করা হলো। অথবা আমরা এভাবেও লিখতে পারি লেফট সাইড ইকুয়াল রাইট সাইড, এই অংশটুকু তুলে শুড লিখে দিতে পারি। দেখো এখানে যে নিয়মে করেছি তার বিকল্প একটি নিয়ম আছে। এরপর দেখো এর বিকল্প নিয়ম দেখো, তাহলে কীভাবে করতে হবে। এখানে লিখি সেট এলাকা বা উপাদান সংখ্যা। প্রথমে সার্বিক সেটের মান লিখব, অর্থাৎ সার্বিক সেটের যে উপাদান সংখ্যা পেয়েছি সেটা লিখব। এখানে 1 থেকে 8 পর্যন্ত 1 2 3 4 5 6 7 এবং 8। এরপর দেখো এ ইকুয়াল কী পেয়েছি। এ ইকুয়াল হচ্ছে 1 2 6 এবং 7। বি ইকুয়াল কী পেয়েছি দেখো, বি ইকুয়াল হচ্ছে এখানে বিনচিত্রের দিকে তাকাও 2 3 4 7, তাহলে লিখি 2 3 4 7। সি ইকুয়াল কি পেয়েছি দেখো, সি ইকুয়াল হচ্ছে দেখো সি ইকুয়াল কি 4 5 6 7, তাহলে লিখি 4 5 6 7। এই উপাদান সংখ্যা লিখেছি। এরপর দেখো এখানে দেখাই, দেখো এখানে লেফট সাইড দিকে তাকাও, এখানে এ ইউনিয়ন বি, তাহলে আমরা এখানে এ ইউনিয়ন বি এর মান নির্ণয় করব। এ ইউনিয়ন বি অর্থাৎ এ এবং বি এর মধ্যে যেগুলো কমন আনকমন সেগুলো লিখতে হবে। দেখো এখানে এ ইউনিয়ন বি, সুতরাং এ ইউনিয়ন বি এর মধ্যে কমন আনকমনগুলো লিখতে হবে। এখানে কমন হচ্ছে 2 এবং 7, সুতরাং আমরা এটা সাজিয়ে লিখতে পারি 1 2 3 4 1 2 3 4 6 7 6 7, এগুলো হচ্ছে কমন আনকমন আমরা লিখেছি। কমন হচ্ছে শুধুমাত্র 2 এবং 7, অন্যগুলো লিখে দিলাম। এরপর দেখো লেফট সাইড কী ছিল। লেফট সাইড ছিল, আমরা এখানে লেফট সাইড লিখতে পারি, লেফট সাইড ছিল এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এটা হচ্ছে লেফট সাইড। আমরা লেফট সাইড তুলব এখানে, অর্থাৎ এ ইউনিয়ন বি এর যে মান পেয়েছি সেটার সাথে সি, অর্থাৎ এই সি এর উপাদান সংখ্যা যেগুলো কমন সেটা হবে। এখন সি এর উপাদান সংখ্যা কী কী পেয়েছি দেখো, এখান থেকে দেখি সি এর উপাদান সংখ্যা হচ্ছে 4, দেখো 4 5 6 7, এখানে 4 এবং 7, এখানে 4 7, এখানে 6 আছে, এখানে 5 আছে, এখানে 5 নেই, সুতরাং 4 6 7 এটা হলো কমন। 4 6 7 এটা হচ্ছে লেফট সাইড। লেফট সাইডে আমরা করে ফেলছি। এখন দেখো রাইট সাইডে কী আছে। রাইট সাইডের এ ইন্টারসেকশন বি এবং বি ইন্টারসেকশন সি এর অংশের মান আমরা বের করে নিয়ে তারপর করব। তাহলে লিখি এ ইন্টারসেকশন সি প্রথম অংশ, এ ইন্টারসেকশন সি অর্থাৎ এ সি এর মধ্যে যেগুলো কমন, এখানে এ এইচ সি, এসির মধ্যে কমন কি দেখো এখানে 6 7 আমরা দেখতে পাচ্ছি। এ বৃত্ত এবং সি বৃত্তর দিকে তাকাও, এখানে এ বৃত্তক্ষেত্র যেটা আর সি বৃত্তক্ষেত্র 6 7 হয়, তাহলে আমরা এখানে 6 7 এই দুইটাই লিখে দিলাম। অতঃপর এর অংশটুকু এখানে লিখি। এখন বি ইন্টারসেকশন সি, তাহলে লিখি বি ইন্টারসেকশন সি, এই অংশটুকু লিখব বি ইন্টারসেকশন সি। বি এবং সি এর মধ্যে কমন যেগুলো সেগুলো লিখব। দেখো বি সি এর মধ্যে যেটা কমন হচ্ছে এখানে বি বৃত্ত ক্ষেত্র এবং সি বৃত্ত ক্ষেত্রের দিকে তাকাও, এখানে 4 7 আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি 4 7।
বি এবং এই সি অংশটুকু 4 7 আছে কমন। এখন আমরা রাইট সাইড লিখব, রাইট সাইড তুলি, এ ইন্টারসেকশন সি, এরপর হচ্ছে দেখো এখানে ইউনিয়ন, ব্র্যাকেট শেষ করি, বি ইন্টারসেকশন সি। দেখো এখন এখানে এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর মানগুলো লিখব। তাহলে এ ইন্টারসেকশন সি এর মান পেয়েছি এটা, বি ইন্টারসেকশন সি এর মান পেয়েছি এটা। এখানে যেহেতু ইউনিয়ন সুতরাং কমন আনকমন সবগুলো হবে, তাহলে আমরা সাজিয়ে লিখব। তাহলে এখানে পেয়েছি 4, তারপর এখানে 6, দেখো এখানে 7, এখানে 7 আছে, এটা হচ্ছে রাইট সাইড। দেখো লেফট সাইডে পেয়েছি আমরা এটা, রাইট সাইডে এটা একই, সুতরাং লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রমাণ হলো। তাহলে আমরা লিখতে পারি লেফট সাইড ইকুয়াল রাইট সাইড, অতএব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড শুড। আশা করি এই বিকল্প নিয়মও বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।